আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রায় প্রতিটি জেলাতেই কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে মশার উপদ্রব বেড়ে গেছে, যার ফলে পরিবারের যে কোনো সদস্য মশাবাহিত যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। শিশু হোক, যুবক হোক বা বৃদ্ধ হোক, প্রত্যেকেই মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই আজকে আমরা কথা বলবো মশাবাহিত কিছু প্রধান রোগ, যেগুলো থেকে আমরা কিছু সতর্কতা। এক নম্বর হলো ডেঙ্গু, যা এডিস মশা বহন করে এবং মানুষের দেহে ছড়িয়ে দেয়। 2 নম্বর চিকুনগুনিয়া, এই ভাইরাসটিও এডিস মশা বহন করে এবং মানুষের দেহে ছড়িয়ে দিয়ে থাকে। 3 নম্বর ম্যালেরিয়া, যা অ্যানোফিলিস নামের মশা বহন করে এবং তা মানুষের দেহে ছড়িয়ে দেয়। 4 নম্বর হলো জিকা ভাইরাস, এই ভাইরাসটিও এডিস মশা বহন করে এবং তা মানুষের দেহে ছড়িয়ে দেয়। 5 নম্বর হলো ফাইলেরিয়া, যা কিউলেক্স মশা বহন করে এবং মানুষের দেহে ছড়িয়ে দেয়। আমি যে 5টা রোগের নাম বললাম, মশাবাহিত প্রধান এই 5টি রোগ সচরাচর প্রায় অনেক জায়গাতেই দেখা যায়। এই রোগগুলো সহ মশাবাহিত যে কোনো রোগ থেকে নিরাপদ থাকতে হলে আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপগুলো আপনি 2 ভাগে নিতে পারেন। একটা হলো ব্যক্তি পর্যায়ে, আরেকটা হলো পরিবেশগতভাবে। প্রথমে আমরা বলবো ব্যক্তি পর্যায়ে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন। ব্যক্তি পর্যায়ে আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য মশারি ইউজ করতে পারেন, যেন মশা আপনাকে কামড় দিতে না পারে, এবং এমন কাপড় পরিধান করবেন যেন হাত পা সবকিছু ঢাকা থাকে, তাহলে আপনি হয়তোবা কিছুটা নিরাপদ থাকবেন। তারপরে হলো মশা নিধনে কয়েল, স্প্রে, বৈদ্যুতিক র্যাকেট এগুলো ব্যবহার করতে পারেন। দিনে এবং রাতে এডিস মশা যেন কামড় না দেয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই পদক্ষেপগুলো আপনি ব্যক্তি পর্যায়ে নিতে পারেন। এখন বলবো পরিবেশগতভাবে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন। জমে থাকা পানি আপনি নিয়মিত ফেলে দিবেন এবং পরিষ্কার রাখবেন, যেমন ফুলদানি বা ফুলের টব, ড্রাম, টায়ার এগুলোর মধ্যে অনেক সময় পানি জমা থাকে, যেই পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। নিয়মিত এই পানিগুলো ফেলে দিলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না। আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাতেই মশা বংশ বিস্তার করে। ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে, যেন এখানেও মশা তার বংশ বিস্তার করতে না পারে। এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনি পরিবেশগতভাবে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। আজকের ভিডিওতে মশাবাহিত কিছু রোগের সম্পর্কে বললাম, যেগুলো আপনার হতে পারে এবং যেন নিরাপদে থাকতে পারেন। নিরাপদে থাকতে হলে কি কি করতে হবে সেগুলো বললাম। তবে এই রোগগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।